ওমরাহ করতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য এসেছে গুরুত্বপূর্ণ খবর। হজ মৌসুম শেষ হতেই নতুন করে ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরব। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা আবারও ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন। সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে ৩১ মে থেকেই নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম শুরু হয়েছে। শুধু ভিসা ইস্যুই নয়, আন্তর্জাতিক ওমরাহ যাত্রীদের প্রবেশও শুরু হচ্ছে সৌদি আরবে। এই কার্যক্রম চলবে আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত, অর্থাৎ এখন থেকেই শুরু হয়ে গেল নতুন ওমরাহ মৌসুম। ওমরাহ যাত্রীরা পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন, তবে আগের মতো নয়। বেশিরভাগ কাজই এখন হবে ডিজিটাল মাধ্যমে। এর জন্য ব্যবহার করতে হবে সৌদি সরকারের অফিসিয়াল নুসুক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই সংগ্রহ করা যাবে ওমরাহ পারমিট। এখান থেকেই করা যাবে ভিসা বুকিং এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবার আবেদন। সৌদি সরকার বলছে, নুসুক এখন ওমরাহ সংশ্লিষ্ট সব সেবার একটি সম্মিলিত ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই যাত্রার আগে অ্যাপটি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। এদিকে ওমরাহ ভিসার জন্য নির্ধারণ করা হয়েছে শেষ সময়। আগামী বছরের ৯ মার্চ হবে নতুন ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। এরপর আর দেয়া হবে না নতুন কোনো ভিসা। এছাড়া সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ। এতে করে বিদেশি ওমরাহ যাত্রীদের অবশ্যই আগামী ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ওমরাহ সম্পন্ন করে ফিরে আসতে হবে নিজ দেশে। সৌদি আরব বর্তমানে তাদের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে হজ এবং ওমরাহ সেবায় বড় পরিবর্তন আনছে। প্রতি বছর বাড়তে থাকা মুসল্লিদের চাপ সামলাতে যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে উন্নত, বাড়ানো হচ্ছে আবাসন সুবিধাও, পাশাপাশি প্রযুক্তি নির্ভর সেবার উপরও দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া এবং কিউআর কোড যাচাইয়ের মতো আধুনিক প্রযুক্তি এখন ওমরাহ ব্যবস্থাপনার অংশ। ফলে আগের তুলনায় পুরো প্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ হয়েছে। যারা আগামী দিনে ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই প্রস্তুতি নেয়ার উপযুক্ত সময়। পাসপোর্ট, ভিসা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। আর সৌদি সরকারের নতুন নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। আল্লাহর ঘর জিয়ারতের এই পবিত্র সময় যেন হয় আরো সহজ, সুন্দর এবং নিরাপদ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।